এত সস্তায় এত সুন্দর যে একটা টেস্টি রেসিপি তৈরি হতে পারে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর যাকে খাওয়াবেন এই রেসিপিটা সে তো অবশ্যই আপনাদের জিজ্ঞেস করবে যে কেমন করে বানিয়েছেন, কী দিয়ে বানিয়েছেন। মাত্র 10 টাকা খরচ হয়েছে এটা বানানোর জন্যে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। যেদিনকে এটা বানিয়েছিলাম পুরো প্লেটের ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে। এত সুন্দর টেস্ট, মুখে লেগে থাকবে। দেখুন শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা। অসাধারণ টেস্টি হয়েছে। আর এই লেবুর রস দেওয়াতে আর টেস্ট কিন্তু আরও বহুগুণ বেড়ে গেছে। দেখুন, আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে এত সস্তায়। আমি 10 টাকার লাউ শাক নিয়ে এসেছি। লাউ শাকের পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। ডাঁটাটা আমার এখন কাজে লাগবে না, ডাঁটাটা আমি ফেলে দেবো না, ডাঁটা দিয়ে অন্য একটা তরকারি রান্না করে নেবো পরে। প্রথমে আমি পাতাগুলোকে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। কচি পাতাগুলো নেওয়া হয়ে গেছে, ডাঁটাগুলোকে সরিয়ে রাখলাম। এবার পাতাগুলোকে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা একদিনকে বানাবেন, সত্যি বলছি আপনাদেরও খুব ভালো লেগে যাবে। এই লাউ শাক আনলে পরেই মনে হবে পাতাগুলো দিয়ে এই রেসিপিটা বানিয়ে খাই। সমস্ত পাতাগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়েও নিয়েছি। একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি। তারপরে এই শুকনো পাতাগুলোকেই আমি দিয়ে দিলাম। কোনো তেল কিংবা জল আমি এখন পর্যন্ত ইউজ করিনি। এবারে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণের সাথে পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। পাতার গা থেকে জল বেরোবে, তাতে কিন্তু আমার পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, আমি কিন্তু অনবরত নাড়ছি। এবার পাতার গা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে। দেখুন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন দেখবো জল বেরোতে শুরু করে দিয়েছে, তখন আমি একটা ঢাকা দিয়ে রাখলাম। মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি মিনিট 3-4 জন্যে। 2-3 মিনিট বাদেই দেখুন পাতার কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর পাতাটা একেবারে মজে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারের ভেতর নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তবে অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দেবেন। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু এর স্বাদটা অনেক বেড়ে যাবে। মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। ধনেপাতাটাকে আমি কিন্তু আগে থেকেই ধুয়ে রেখেছি। ধনেপাতাকে ছিঁড়ে টুকরো করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। আমি এবার 2 টেবিল চামচ মতো জল দিয়ে এটাকে বেটে নেব। খুব বেশি জল দেব না, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কিরকম একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আপনার যদি একটু বেশি জলের প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এবার কুচি কুচি করে কেটে নেব। গ্যাসে একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব। এই রান্না সর্ষের তেল করলেই খেতে ভালো লাগবে, তবে আপনাদের পছন্দ অনুযায়ী তেল ইউজ করবেন। বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এরপর লঙ্কাগুলোকে একটু ভেজে তুলে রাখবো। দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়াটাকেও বেশ ভালো করে ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন, তখন দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি।
একটু নাড়াচাড়া করে নেব। দেখুন আস্তে আস্তে পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, হাই ফ্লেমেই রেখেছি। পেঁয়াজের কালারটা বেশ চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ মতো কালো জিরে। কালো জিরেটা দিলে পরেও কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আপনারা রান্না করার সময় অবশ্যই কালো জিরেটা দেবেন। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, টমেটো পেঁয়াজ যেন ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন টমেটোটাও কিন্তু আস্তে আস্তে বেশ নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা লাউ পাতার পেস্টটা। পুরো পেস্টটা গ্রাইন্ডার থেকে বার করে পুরোটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। এত সস্তার মধ্যে এত সুন্দর একটা রেসিপি যে তৈরি হতে পারে, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। অনবরত কিন্তু নাড়তে হবে। এই রান্নাটা একটু শুকনো শুকনো হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তাই লাউ পাতা পেতে যে মশলাটা আছে সেটাকে একবারে শুকিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ভর্তাটা কড়াই গা থেকে ছেড়ে আসছে। হাই ফ্লেমেই রেখেছি। আর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। ভাজা শুকনো লঙ্কাগুলোকেও একটুখানি মেখে নেবো এর সাথে। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি একটুখানি, 1 টেবিল চামচ মতো, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। একটু লেবুর রসও দিয়ে দিলাম। পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখাতে হবে। মাখলে পরেই কিন্তু স্বাদটা বেড়ে যাবে। দেখুন যেমন সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু ততোধিক সুন্দর। এবার কিন্তু খাওয়ার পালা। গরম ভাতের সাথে এদিনকে এই রেসিপিটা বানাবেন, সত্যি বলছি মাছ মাংস ফেলে কিন্তু সবাই এটা দিয়েই ভাত খেয়ে নেবে। একটু লেবু রস দিয়ে দিলাম। আর অবশ্যই কোনো গেস্টকে না বলে দিলে পরে তারা কিন্তু অবশ্যই জানতে চাইবে যে কেমন করে বানালেন রেসিপিটা। সকলে ভালো থাকুন।